দেখতে পাচ্ছেন চা কত গাঢ় আছে। দেখেন এত পরিমাণে যে গাঢ় আছে যে চা ছাঁকনি থেকে চা তাড়াতাড়ি পড়ছেই না। তো কি আর করার, চা করতে আমি বলেছিলাম, মানে মাথা ব্যথা করছিল। আমার মায়ের বাড়ি থেকে এসছে রাতের বেলা, এটা রাতের বেলার ভিডিও। তো চা করতে গেলেও অর্ধেক করে কাপ হয়েছে। চা খেতে অনেক টেস্টি হয়েছিল। কিন্তু অর্ধেক করে চা খেয়ে মানে মনটা ভরেছে, কিন্তু ভালো করে না। আর একটু থাকলে ভালো হতো। শুকিয়ে দিয়েছে চা, অল্প অল্প করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অর্ধেক কাপ। আর হাঁড়ির যা অবস্থা করেছে, এইটা হাঁড়িতে দুধ জাল দিয়ে রেখেছিলাম আর ওই হাঁড়িতেই চা করে দিয়েছে। আর হাঁড়িও কালো, অনেক ঝামেলা হবে এখন পরিষ্কার করতে। রাতের বেলা পরিষ্কার করে নিই, এটা সকালবেলার ভিডিও। সকালে এসে লেগে পড়লাম, সংসারের সমস্ত কাজ নিখুঁতভাবে করে নিলাম, করে নিব, দেখতে পাবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো, ঠিক একদিনের পরে গিয়ে তার পরিবারের সদস্য হয়ে যাব। তো এই একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা, কিন্তু ওয়েট করছে না। কি বলবো, আমার 4টা সাবস্ক্রাইবার কেটে গেছে। মানে এত পরিমাণে যে কাটে, সঙ্গে সঙ্গে ব্যাগ চাই মনে হয়। আর সঙ্গে সঙ্গে কি ব্যাগ দেওয়া যায় বলো? তো এই যে ওইটা ঘরের বিছানা ঝেড়ে নিলাম, এইটা ঘুরে আমি মানে মাঝে মধ্যে এইটা ঘরেই বেশিরভাগ প্রায় থাকি। রাতের বেলা ঘুমায় না, কিন্তু দিনের বেলা এইখানে বেশিরভাগ থাকি। তো ভালো করে ঝেড়ে নিচ্ছি এটাও বিছানা। তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার মানে কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানো মানে আমার গলার সাউন্ড কী রকম ছিল আর কীরকম আছে। কি বলবো, এত পরিমাণে যে হচ্ছে, গলাটা ভালোই হচ্ছে না। তো এই যে সকাল থেকে লেগে পড়েছি, কারণ এখন বাসি ঘর-দর পরিষ্কার করছি, বিছানা ঝেড়ে ঝুড়ে। উম সকাল না, হ্যাঁ, সকাল থেকেই। কারণ বিছানা গুছিয়ে তারপরে ভিডিও শুরু করেছি। অ্যা বাসি ঘরদোর এখন পরিষ্কার করছি। মানে আজকে মানে ভিডিও করতে ভুলে গেছি সকালের দৃশ্যটা। আমাদের এদিকে এত পরিমাণে যে শীত পড়েছে কি বলবো, কুয়াশা। তো ৮টা না ৭টা পর্যন্ত কুয়াশা ছিল। তারপরে আবার রৌদ্র হয়েছে, কিন্তু ৭টা পর্যন্ত কুয়াশা। এই যে এখন আসলাম বাসন মাজতে। এত অনেক কষ্ট হয়েছে এটা হাঁড়ি থেকে। তাও আবার স্টিলের হাঁড়ি ছিল, তো তাড়াতাড়ি ঘষে ঘষে উঠে গেছে। যদি সিলভারের কড়াই থাকতো তো অনেক দেরি লাগতো উঠতে। তো আমি ওই ইস দিয়ে সিরিস কাগজ দিয়ে উঠিয়ে নিচ্ছি ঘষে ঘষে ডলে ডলে। তো এখন চিকন হয়ে যাবে ছাই, সার্ফ আর সিরিস কাগজ দিয়ে আমি করছি। তো দেখতেই থাকুন আপনারা। আর এত কষ্ট হচ্ছে, ভাবছি যে ভিডিওর মধ্যে এভাবে করব না, কিন্তু হচ্ছে না। ভিডিওর মধ্যে করতেই হচ্ছে, এত পরিমাণে যে কষ্ট। তো কালকে ভিডিওতে মানে অনেক আপুরা ভালো করে ভিডিও দেখেছে, যে বলেছে তোমার ভাতিজার বার্থডেতে অনেক দোয়া রইলো। কিন্তু অনেক আপুরা আবার বুঝতে পারেননি, কি ভালো করে ভিডিও দেখেনি জানি না। বলেছে যে তোমার যে কাকুর ছেলের
কাকুর ছেলে না, আমার ভাতিজা, আমার কাকুর ছেলের ছেলে বলেছিলাম। আমার ভাতিজার কালকে বার্থডে ছিল। তো এমনি দেখতে তো পেলেন ছোটোখাটো অনুষ্ঠান, তাও অনেক সুন্দর হয়েছিল। আমার ভাতিজার ২ বছর পূর্ণ হলো। এই যে জিগারের আব্বু মাং মাছ নিয়ে এসছে, তো মাছ রান্না করে নেব। আর এক ইসে ২ ধরনের মাছ রান্না হয়ে যাবে, দেখবেন এখন। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে এখন। টমেটো কেটে নিই, টমেটো কাটা না, একটা বেগুন ছিল, একটা বেগুন টমেটো দিয়ে ঝোল করব। সেদিন ছোটো মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে রান্না করেছিলাম, তো জিগারের বাবা বলছে অনেক মজা হয়েছিল, টেস্টি। তো সেদিন ৩টা বেগুন নিয়ে এসেছিল, মানে হাফ কেজি ছিল না, ১ কেজি হবে মনে হয়, কারণ বড় বড় বেগুন ছিল। তো ২টা রান্না করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। এই একটা দিয়ে আজকে হয়ে যাবে। আ আমি বলেছিলাম পটল দিয়ে রান্না করি, তো জিগার বাবা বলছে, "না, পটল দিয়ে না, ওই একটা বেগুন আছে, বেগুন দিয়ে রান্না করে দাও, হয়ে যাবে আমাদের। আর যদি রাতের বেলা না হয় তো দেখা যাবে, কিন্তু হয়ে যাবে। কষিয়ে তো মাছ রান্না করব আবার, আর বেগুন দিয়ে দিয়ে করব, তো হয়েই যাবে।" তো মাছ ভাজা কমপ্লিট। এবার মশলা কষিয়ে নিব সুন্দর করে। আর আমি তো সবসময় এইভাবেই টমেটো দিয়ে রান্না করলে এইভাবেই রান্না করি, মানে মশলা ভালো করে কষিয়ে আবার টমেটো কষিয়ে তারপরে জল বা অন্য আলাদা আলু যা যা দেওয়া থাকে তা পড়ে দেই। না তো তেল উপরে ভেসেই উঠে না, আর তেল যদি উপরে ভেসে না ওঠে তো ভালোই লাগে না খেতে, মনে হয় টেস্টি হয়নি। এইভাবেই অ্যা হ লাগবে। তো এই যে মাছকে কষিয়ে অর্ধেক মাছ কষানো উঠিয়ে নিব। কারণ কষানো মাছ, কষানো মাংস খেতে আমায় বেশি অনেক ভালো লাগে। তাই জন্য অর্ধেকটাকে মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে নিব, আর অর্ধেকটাতে ব্যা জল দিয়ে দিব। আ উঠিয়ে নিয়েছি ওই যে বাটিতে। আর এই যে বেগুন দিয়ে দিচ্ছি জল দিয়ে, এটা বেগুন দিয়ে ঝোল হয়ে যাবে, আর এইটা কষিয়ে। তো অনেক টেস্টি হয়েছিল। এভাবে রান্না করি আমরা। সবাই সবার মতন রান্না করে। আমি যেইভাবে করি, আগে বেগুনকে আ মানে মশলার ভিতরে কষিয়ে রান্না করতাম। তো কষিয়ে রান্না করলে দেখা যায় যে কোনো সময় গলে যায় ভালোটা বেগুন থাকলে, আর কোনো সময় আবার গলে না। তাই জন্য এইভাবে রান্না করলে সব বেগুন ভালোভাবে গলে যায়, আর খেতে অনেক টেস্টি হয়। তো এই যে উম রান্না কমপ্লিট, উনুনটা লেপে নিব। আর আমি মানে বাসন মেজে নিয়ে চলে এসেছি। কালি বাসন যতগুলো ছিল, নোংরা বাসন, কলপাড় থেকে। তারপরে উনুনটা লেপছি, একটু ঠান্ডাও হয়ে গেল উনুন। গরম গরম উনুন লেপলে উনুনটা ভেঙে যায়। তাই জন্য ভাবলাম কি না, আর এখন গরম বলতে কি ১০-১৫ মিনিট পরে যদি করি তো এমনিতেই ঠান্ডা হয়ে যায়, কারণ বাতাস বইছে। তাই জন্য তো ঘেরা বেড়া দিয়ে রান্না করছি, কারণ ২ দিক থেকে বাতাস আসছে, তো উনুনটা তাড়াতাড়ি নিভে যায়।